নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, আমি ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, প্লিজ পজিটিভ থেকে। তার সাথে এই বলবো যে না, যদি খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, ভালোবাসা, পাশে থেকো। চলো এখান থেকে 7টা কার্ড নিয়ে নেবো আর দেখে নেবো যে সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে তোমায় নিয়ে কেমন অনুভূতি আছে, কি চলছে তার মধ্যে। চলো দেখে নিই সন্ধ্যেবেলা তোমার পার্টনারের মনে কি আছে তোমাকে। তোমার পার্টনার সন্ধ্যেবেলা তোমাকে নিয়ে কি ভাবছে। তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে, কি আছে তোমাকে নিয়ে তা সন্ধ্যেবেলায় ভাবনা চিন্তার মধ্যে। চলো। দেখো, তোমার পার্টনারের কোথাও মনে হয় তুমি তোমার মতন, যে তুমি তোমার মতন এবং সেটা বেস্ট, ঠিক আছে। প্রত্যেক মানুষেরই কিছু নিজস্বতা থাকে। প্রত্যেকটা মানুষেরই আহ এক রকম ব্যক্তিত্ব হয়। তো সে তার মতন করে সুন্দর। তোমার পার্টনারের চোখে তুমি যেমন, তুমি বেস্ট। দরকার নেই কারোর সঙ্গে নিজের তুলনা করার বা কারোর মতো হবার। এখানে তোমার পার্টনার তোমার মধ্যে যে গুণগুলো দেখে, সেখানে তুমি ভালো আছো। একদম তুমি তোমার মতন আছো এবং যেটা তোমার পার্টনারের খুব পছন্দ। এই চিন্তা ভাবনা তোমার হতে পারে, তোমার পার্টনারের হতে পারে। দেখো, যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে ব্যক্তিত্ব থাকে, সেই ব্যক্তিত্ব আস্তে আস্তে উন্নতি হতেই পারে এবং সেটা হওয়াই উচিত। সেটা বরঞ্চ আরো ভালো দিকেই যায়। তো যে সম্পর্কে সে মানুষের ব্যক্তিত্বে উন্নতি হয় বা যার সঙ্গে মেশার ফলে ব্যক্তিত্ব উন্নতি করে অনেক, সেটা নিশ্চয়ই ভালো সম্পর্ক এবং সেই ব্যক্তি যথেষ্ট ভালো যে তোমাকে অনেকটা গাইড করছে। আর রইল তুলনার কথা, তুলনা করার কোনো সত্যি প্রয়োজন নেই। তুমি তোমার মতন অতই। তো ঠিক সেরকম তোমার পার্টনারের কাছে তোমার পার্টনারের বক্তব্য সেটাই, তোমার মধ্যে যে গুণ আছে তুমি যেমন, তুমি তাতেই শ্রেষ্ঠ। সন্ধ্যেবেলা তো তোমার পার্টনার এটাই ভাবছে। তোমার পার্টনার এটাও হবে তুমি তার জীবনের ব্লেসিং এর মতো। আমরা ভালো মন্দ বুঝতে পারি, একদম যে পারি না তা না। তো সেখানে ভাইব্রেশন যারা বুঝতে পারেন তাদের কথা বলছি। আচার আচরণ, সাজসজ্জা দিয়ে অনেক সময় অনেক মানুষকে বোকা বানিয়ে দেওয়া যায়। কেননা কিছুক্ষণের জন্য আলাপ পরিচয় বা হয়তো সেখানে সে হয়তো যেরকম আচরণ করছে সেরকম না, সেটা হতেই পারে। অনেক সময় মানুষ ঠকেও যায়, অনেক কিছু হয়। কিন্তু যখন তিনি ভাইব্রেশনের কথায় চলে যাবে, আমি একটা কথা সবসময় বলি যে মানুষ তার অরা, ভাইব্রেশন এগুলোকে কখনো বদলে ফেলতে পারে না। মানে কিছুক্ষণের জন্য, ঠিক আছে। একটা মানুষ আস্তে আস্তে সেটাকে ভালোর দিকে নিয়ে যেতে পারে, অতি অবশ্যই। কিন্তু অরা ভাইব্রেশন, আমি কোথাও যাচ্ছি, সাজ বদলাতে পারি, কথাবার্তা বদলাতে পারি, কিন্তু আমার মধ্যে যে ভাইব্রেশন আছে সেটা আমি চট করে বদলাতে পারবো না। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারের কোথাও তোমার ভাইব্রেশনটা সে নিতে পারে, ঠিক আছে। একটা মানুষের সঙ্গে কন্টিনিউসলি বোঝা যায় যে এই মানুষের ভাইব্রেশনটা কিরকম, সে তোমায় কি দিচ্ছে। তো এখানে তোমার পার্টনার তোমার খুব ব্লেসড থাকে। তুমিও ব্লেসড এবং তার কোথাও মনে হয় যে সে একটা ব্লেসিং পেয়েছে। এবং শুধু তাই না, এটা সে বিলিভ করে। তার একটা বিশ্বাস আছে যে তুমি তার জীবনে এমন একজন ব্যক্তি, তুমি আসার পর তার জীবনে অনেক কিছু ভালো ঘটেছে। ভালো ঘটা মানে যে প্রচুর পয়সা আসা তা না। আর ভালো ঘটা মানে এরকম নয় যে সে যাতে বিশাল একটা টপ র্যাঙ্কে পৌঁছে গেছে, এটাকে ভালো থাকা বলে না। ভালো কিছু একটা ভালো পরিবর্তন হয়েছে, এক একজনে এক এক রকম ভাবে, কিন্তু এই কিছু যদি ভালো পরিবর্তন হয়, তো যার হয়েছে সে ঠিক বুঝতে পারবে। আমার পার্টনার সন্ধ্যেবেলা অন্তত সেটাই মনে হয় যে তুমি, তোমার ভাইব্রেশনটা খুব ভালো, তুমি খুব ভালো মানুষ।
কেউ চায় তোমার সাথে বেড়াতে যেতে, কেউ চায় তোমার সাথে সময় কাটাতে, একদম যেখানে তোমরা একে অপরকে সময় দিতে পারবে, যেখানে কেউ থাকবে না। অ্যাকচুয়ালি এখানে কেউ থাকবে না যেটা বোঝানোর জন্য বলছি কার্ডটা, সেটা হচ্ছে যে খুব সুন্দরভাবে রিল্যাক্স করা, একে অপরকে সাপোর্ট করা, একে অপরকে বোঝা। মধ্যখানে অনেক সময় কি হয়, অনেক কথা থাকলে বা অনেক মানুষের ভিড় থাকলে তখন দুটো মানুষ যারা চাইছে সময় কাটাতে বা কিছু শুধরে নিতে, কিছু ঠিক করে নিতে, সেগুলো হয়ে ওঠে না। এই জন্য এই ব্যক্তি কোথাও সন্ধ্যেবেলা এটাও ইচ্ছে হচ্ছে যে তোমার সাথে যদি বেশ কিছুটা সময় কাটাতে পারতো, যেটা একান্তই ব্যক্তিগত তোমাদের, তাহলে তোমাদের সম্পর্কটাকে সে অনেকটা আরো কিছুটা ভালো করার চেষ্টা করতো, ঠিক আছে? তার মনে হচ্ছে এটা। এখানে কেউ হয়তো বলে তুমি খুব সুন্দর, কেউ হয়তো বলে তোমার অ্যাঞ্জেলি করা, এরকম কেউ না কেউ আছে, ঠিক আছে? মানে কারোকে কেউ বলে, মানে কিছু না কিছু ভাবে অ্যাপ্রিসিয়েট করা বা খুব সুন্দরভাবে কিছু বলা। তো যে যেটা বলছে সেটাকে অ্যাকসেপ্ট করো। সবাই যে সবসময় খারাপই বলবে তা তো নয়, কিছু মানুষ থাকবেই তোমার খুব কাছে যারা তোমাকে সাপোর্ট করবে, ভালো বলবে, ঠিক আছে? হয়তো ভুল হলে শুধরেও দেবে। তুমি তোমার মতন করে খুশি আছো, তোমার পার্টনার তোমার সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, বা তোমার সাজসজ্জা বা তোমার ওই যে বললাম ভাইব্রেশন বা তোমার কথাবার্তা, এখানে কেউ তো আছে যে পার্টনারের প্রশংসা করে, আর সেটা মন থেকে, সেটা একদম মন থেকে, ঠিক আছে? এর মধ্যে কোন রকম কোনো দেখানোর ব্যাপার নেই। তোমরা কেউ কারোকে নিজের মনে ভাব এক্সপ্রেস করতে চাও, একটাই তোমাদের ভাইব্রেশন খুব ম্যাচ করে, যদি তোমরা মনে তোমাদের যা আছে তোমরা কোথাও একটা বলতে চাও, তোমাদের মনের সত্যিটা, ঠিক আছে? তোমরা যে একে অপরকে পছন্দ করো, ভালোবাসো, এগুলো তোমরা বলতে চাও একে অপরকে। তো প্রচুর ভালোবাসা আছে এখানে, প্রচুর ভালো কিছু আছে এখানে। এবং শুধু তাই না, তোমরা একে অপরের সঙ্গে যে বললাম সময় কাটানোর এনার্জি, এটা কিন্তু সেকেন্ডেতেও এসছে, যে সময় কাটানোর এনার্জি ভীষণ ভাবে একটা তোমাদের মধ্যে কাজ করে। কোথাও মানে তোমরা একটু সময় পেলেও তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাও, এবং তোমরা চাও সেটা, তোমরা খুব ভালোবেসে সেই কাজটা করো, এরকম না যে বাধ্যতা বা কিছু না, সেরকম না। তোমরা চাও যে সবকিছু ভালো হোক। তোমাদের কিছুটা ভাবনা চিন্তা এক, ঠিক আছে? মানে তোমার মনে যা চলছে তোমার পার্টনারের মনেও তাই চলছে। এখানে তোমরা কেউ মেডিটেশন করছো, কেউ কারো কি হিল করছো, নিজেকে শান্ত করছো, একে অপরকে এনার্জি এক্সচেঞ্জ করতে সাহায্য করছো বা এনার্জি এক্সচেঞ্জ করছো একে অপরের সঙ্গে, আর সেটাও খুব মন থেকে, খুব শান্ত ভাবে। এখানে কারোর সম্পর্ক ধীরে ধীরে এগোচ্ছে, তোমার পার্টনারে মনে হয় তোমাদের সম্পর্কটা খুব আস্তে আস্তে গতিতে এগোচ্ছে। কিন্তু ওই যে কচ্ছপের কি হয়, দীর্ঘায়ু, কচ্ছপকে দীর্ঘায়ু বলা, কিন্তু গতিটা ভীষণ আস্তে, তো ঠিক সেরকম ভাবে তোমাদের সম্পর্ক গতি খুব আস্তে, ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু এটা লং টার্ম সম্পর্ক, এক দুদিনের নয়। আর একটা কার্ড, এখানে দেখো তোমরা একটা কিছু টাইমের জন্য অপেক্ষা করছো, ঠিক আছে? আর ডিভাইন টাইমিং তোমাদের মধ্যে কাজ করছে, দুজনেই ঘড়ির ওপর অপেক্ষা করছো, তুমি তার জন্য অপেক্ষা করছো, সে তোমার জন্য অপেক্ষা করছে।
কোথাও একটা তোমরা একে অপরের সঙ্গে অপেক্ষা করছো বা একটা ওয়েটিং গেম চলছে তোমাদের মতো। তুমিও চাও সে তোমার জীবনে ফিরে আসুক, সেও চায় তুমি তার জীবনে ফিরে আসুক। দুজনেই চাইছো, দুজনেই অপেক্ষা করছো একটা ঠিক ঠিক সময়ের জন্য। এখানে নাম্বার টু একটু তোমরা দেখে নিতে পারো। নাম্বার টু মুনের নাম্বার, তো প্রচুর ইমোশন আছে, হারিয়ে ফেলার ভয় আছে, প্রচুর ভালোবাসা আছে, অনেক কিছুই আছে। সন্ধ্যাবেলা তোমার পার্টনারের মনে তোমার নিয়ে কি ধারণা? এক তো সে তোমার কারোর সঙ্গে তুলনা করে না, তুমি তার কাছে অতুলনীয়, তুমি তোমার জায়গায় ঠিক। দ্বিতীয়, তোমার সে ব্লেসিং দেখে। তৃতীয়ত, তোমার সঙ্গে সে কোথাও ঘুরতে যেতে চায়, যেখানে একান্তই তোমরা ব্যক্তিগত ভাবে যাবে। কেউ তোমাদের পার্টনারের মানে পার্টনার তোমাদের খুব ভালো করে প্রশংসা করে, এবং তোমরা কেউ কারোকে সত্যি বলতে চলেছো বা বলতে চাও তোমাদের মনে যেটা আছে। তোমরা একে অপরকে মিরর করো এবং পারফেক্ট ভাবো। এখানে তোমরা কেউ মেডিটেশন করো বা করতে শুরু করেছো, মানে করছো। মেডিটেশন করার পরে তোমাদের এনার্জি খুব ভালো, ঠিক আছে। আর এখানে দুজন দুজনে অপেক্ষা করছো কখন একে অপরের জীবনে আসবে, কখন একে অপরকে সাপোর্ট করবে, কখন আবার সব ঠিক হবে। দুজনেই একটা এরকম মন নিয়ে অপেক্ষা করছো। আর নাম্বার টু মানে প্রচুর ভাইব্রেশনটা হাই আছে, এবং শুধু তাই না, পজিটিভ। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, অতি অবশ্যই পার্টনারকে একটা সাপোর্ট করো, এনার্জি এক্সচেঞ্জ করো। দেখবে এখান থেকেই তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে অনেকটা ভালো দিকে যাচ্ছে, কারণ চিন্তা ভাবনা যথেষ্ট তোমার ভালো পার্টনার। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।